ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী, আন্দোলনের নেতাদের একজন এবং এনসিপি নেতা সার্জিস আহমেদ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেছেন, কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো? শুক্রবার রাত ১০টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী কোনো নির্দেশ ছাড়া পদক্ষেপ নেয় না, তাই এই হামলার পেছনে কার নির্দেশ ছিল, তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সার্জিস বলেন, আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইগের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। সেনাবাহিনী উপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না। তাহলে কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো? তিনি আরও দাবি করেন, সেনাবাহিনীর ভেতরের একটি মহল রাজনৈতিক স্বার্থে এমন হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। একই সঙ্গে পুলিশের মধ্যকার আওয়ামীপন্থী ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সার্জিস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে। এর আগে রাত ৮:১৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা, তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয় আল রাজি কমপ্লেক্সের দিকে চলে যায়, তখনই আইনশৃঙ্খলা বাহিনীর মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নূর। গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নূরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।